জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখাবো পিএলসি ল্যাডার লজিক রান করতে হবে এবং তার ইন্টারলকিংগুলো চেক করার প্রসেস। ইন্টারলকিং কী করে চেক করব এবং ল্যাডার লজিক রান কী করে করবো সেগুলো আমি এখন দেখব। এবার একটা প্রোগ্রাম বানানো আছে, এখানে একটা ইন্ডিকেশনগুলো রয়েছে অনেকগুলো, যার এমার্জেন্সি কন্ট্যাক্টগুলো রয়েছে। আর এইখানে আমার কম্পাইলার আছে, এখানে আমার সিমুলেটর আছে, এইখানে আছে রাইট টু পিএলসি, এইখানে রান, এইখানে আছে অনলাইন মোড। যে প্রোগ্রামটা বানানো হয়েছে সেই প্রোগ্রামটা হলো একটা মোটর চলবে, কুলারের একটা মোটর চলবে কতক্ষণ, যতক্ষণ স্টার্ট কমান্ড দেবো সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। অন হওয়ার আগে, স্টার্ট কমান্ড দেওয়ার আগে দেখে নিতে হবে আমার টেম্পারেচার সুইচ নট হাই, এটা আমার অ্যাক্টিভেট হবে না। অয়েল লেভেল ওকে, এটা আমার অ্যাক্টিভেট হবে না। টেম্পারেচার নট হাই, টেম্পারেচার অয়েল নট, টেম্পারেচার নট লো, টেম্পারেচার কমও হবে না, মানে আমার 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকবে। অয়েল প্রেশার নট ওকে, মানে প্রেশারটা যেন আমার 10 কেজির কম না হয়ে যায়, 4 কেজি বা 5 কেজিতে না হয়ে যায়। অয়েল লেভেল নট লো, যে ট্যাঙ্কের মধ্যে যে অয়েল আছে সেই অয়েল লেভেলটা যেন আমার লো না হয়ে যায়। তো এইগুলো দিয়ে আমাদের এনসি কন্ট্যাক্ট নেওয়া হয়েছে। যেমন এতগুলোর মধ্যে কোনো একটা ফল্ট আসলে পরে আমার রানিং মোটরটা কিন্তু অফ হয়ে যাবে। তার জন্য কী করা হয়েছে, এরই একটা অয়েল লেভেল ওকে, অয়েল লেভেল ওকে, এই সুইচের একটা করে এনো পোর্ট নেওয়া হয়েছে। টেম্পারেচার সুইচের হাই নট হাই সবগুলো একটা করে এনো পোর্ট নেওয়া হয়েছে। যেই পোর্টটা অন হবে, ধরুন অয়েল লেভেল ওকে, এটা ওকে ছিল, অয়েল লেভেল ওকে ছিল, ওকে থাকার পরে যখনই অয়েল লেভেলটা লো হয়ে যাবে, নট ওকে হয়ে যাবে, তখন সেই অয়েল লেভেল ইন্ডিকেটরটা এটার মধ্যে আসবে। তখন এইখানে আমার যে কন্ট্যাক্টটা ইন্ডিকেশন ছিল, এটা দেখে আমরা বুঝতে যাব যে আমার এই ইনস্ট্রুমেন্টটাই ইন্ডিকেশন বা সিগন্যাল আসার জন্য আমার মোটরটা অফ হয়েছে। বা অয়েল লেভেল নট লো, অয়েল লেভেল যতটা লো হওয়ার কথা ছিল সেইখানে যদি লো না আসে বা এর কোনো ফলস অ্যালার্ম আসে, তাহলে আমরা অয়েল লেভেল নট লো, এইখানে আমরা ওর ইন্ডিকেশনটা এখানে দেখব যে একটা ফল্ট হয়েছে, কী কারণে ফল্ট হয়েছে এবং কার থ্রুতে ফল্ট হয়েছে বা ট্রিপ হয়েছে, সেটা আমরা এখান থেকে দেখে দিতে পারবো এই ইন্ডিকেশনের জন্য। তাহলে আমরা প্রোগ্রামটাকে একবার রান করে দিই। তাহলে কী করতে হবে, কম্পাইলারের মধ্যে যেতে হবে, কম্পাইলার ল্যাডার ইনস্ট্রাকশন কন্ট্রোল প্লাস F7 ওকে করতে হবে। তারপরে এইখানে আসতে হবে রাইট সাইডে সিমুলেশন, সিমুলেশনে ওকে করতে হবে। তাহলে এই সিম্বলটা চলে আসবে। রান করলে পরে কম্পাইলেশন কমপ্লিট, এখানে কমপ্লিট দেখাবে, এরর থাকলে পরে এখানে শো করে দেবে। তারপরে আসতে হবে এইখানে রাইট টু পিএলসি কন্ট্রোল প্লাস F8, রাইট টু পিএলসি, এখন পিএলসিতে ওকে করা আছে, এই আমাকে এখানে ওকে করতে হবে। ওকে হয়ে গেল। তারপরে আসতে হবে এখানে আছে রাইট টু পিএলসি, তো পিএলসিকে রাইট করতে হবে। তারপরে আছে এখানে রান মোড, রান মোড অন করে দিতে হবে। রান মোড অন করলেই এখানে যখনই আমরা অনলাইন মোড নেব তখনই সব আমার সিগন্যাল থ্রু হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ হয়ে গেল। এবার আমাকে একটা, এই আমি মোটরটাকে স্টার্ট করলাম, এই দেখুন মোটরটা স্টার্ট হয়ে গেল। এবার সুইচটা ওই বাটনটা হাঁটিয়ে দিলাম, আমার এটা ল্যাচিং হয়ে মোটর চলতে থাকে। মোটর চলছে,
চলতে চলতে ধরে নিন এইখানে টেম্পারেচার নট লো, এই টেম্পারেচার সুইচটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। টেম্পারেচার নট লো যেটা হচ্ছে এইখানে আছে, যখনই এইটা আমার অ্যাক্টিভেট হয়ে যাবে তখন দেখা যাবে যে মোটর সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। আর মোটর অফ হলো কী কারণে সেটা আমরা দেখতে পাবো। এই দেখুন টেম্পারেচার নট লো, এই যে টেম্পারেচার সুইচ ছিল সেইটার থ্রুতে অ্যাক্টিভেট হয়েছে এবং এইখানে তার ইন্ডিকেশান চলে এসছে। তো এই ইন্ডিকেশান দেখার জন্যই আমাকে সুন্দর একটা লজিক বানাতে হয়েছে, যে লজিক দিয়ে আমরা সবসময় চেক করে নিতে পারবো কার ফল্টের জন্য আমার মোটরটা অফ হয়েছে। তাই এটাকে আমরা এখন অফ করে দেবো। একবার চালিয়ে দেখি। এবার আরেকটা চালিয়ে দিলাম, মোটরটা অন হয়ে গেল, সুইচ ছেড়ে দিলাম। এবার অয়েল লেভেল নট লো, অয়েল লেভেল, এটা অয়েল লেভেলের ট্যাঙ্কের জন্য ইন্ডিকেশন ট্রান্সমিটার বা সুইচে, এই সুইচটাকে আমরা একবার কী করবো, প্রেস করব। প্রেস করার পরে দেখবো যে আমার মোটরটা সঙ্গে সঙ্গে অফ হয়ে গেছে। মোটরটা অফ হওয়ার সাথে সাথে দেখবে যে অয়েল লেভেল যে লো ছিল সে তার ইন্ডিকেশনের জন্য এই যে এনও কন্ট্যাক্ট ছিল এটা এখন এনসি হয়ে গেছে, আর এইখানে গিয়ে অয়েল লেভেল নট লো ইন্ডিকেশন ডিসপ্লেতে শো করবে। তো এটা আমার খুব সুন্দর প্রজেক্ট হয়েছে, যার জন্য আমরা যখনই কোনো ফল্ট আসে কোথার থেকে এসছে এবং তাড়াতাড়ি আমার আইডেন্টিফিকেশন হয়ে যায়। কেননা এই লজিকের ভিতরে এটা হচ্ছে ডিজিটাল লজিক, এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে থাকবে, ফিজিক্যাল ফিল্ডের কোনো অস্তিত্ব নেই। যখনই দেখা যাবে এর ভিতরে কোনো একটা ইন্ডিকেশন অফ হয়ে গেছে বা এইখান থেকে কোনো একটা সিগন্যাল এখানে এসে গেছে, তখনই বোঝা যাবে যে আমার পার্টিকুলার ওই সুইচটাকে হাত দিতে হবে, অন্য কোনোটাকে হাত দেওয়া যাবে না। তাই আমার কাজের ক্ষেত্রে কিন্তু এটা তাড়াতাড়ি হবে এবং আইডেন্টিফিকেশান, ফল্ট আইডেন্টিফিকেশান করার জন্য আমাকে তাড়াতাড়ি হয়ে যাবে এবং সময় অনেক কমে যাবে। যেমন টেম্পারেচার নট হাই, টেম্পারেচার নট হাই যদি একবার অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে দেখুন টেম্পারেচার সঙ্গে সঙ্গে মোটরটা অফ হয়ে গেল। মোটর অফ হওয়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার নট হাই এর এনও কন্ট্যাক্টটা এনসি হয়ে গেল, সঙ্গে সঙ্গে এদিকে ইন্ডিকেশন চলে আসলো টেম্পারেচার নট হাই বলে ইন্ডিকেশন। তাহলে আমাদের এইখানে দেখা যাবে আর এটা দেখা যাবে লজিকের ভিতরে। এইখানে দেখুন এটা এখানেও অফ হয়ে গেছে, মানে এর থ্রু দিয়ে আর কারেন্ট আগে যেতে পারছে না বলে মোটর চলছে না।